আরে খুলে যাবি। বুধবার সকাল 7:30 হবে? হবে বুধবার সকাল 7:30 হবে সবার? কেন হবে না? তাহলে যদি আলাদা ব্যাপার, তাই বুধবার সকাল 7:30, ঠিক আছে? চল বাই, মানে বাই মানে তোকে বাই। বুধবার সকাল 7:30। হ্যাঁ, টাটা। কারণ বুধবারের পরে, বুধবার না পড়লে আমাদের গ্যাপটা বিশাল বড় তারপরে, কারণ আমি 17 তারিখ থেকে 23 তারিখ থাকবো না এখানে। হ্যাঁ, 17 থেকে 23 আমি থাকবো না, ফাইনাল রাউন্ডের ভেরিফিকেশন আছে। হ্যাঁ, না না ভাই, বুধবার বলতে পরের সপ্তাহের বুধবার। আচ্ছা, কোনটা চলছিল আমাদের? ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর। ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর কি আছে বল? আচ্ছা, 28 রেপ বলছি, তার আগে বলতে কি 28 জিজ্ঞেস করলি? হ্যাঁ, 28 এন অ্যারোমেটিক, দেখতে পাচ্ছিস কোশ্চেন? ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর, পেজ নাম্বার পিডিএফ এর 5, অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড এ অন ট্রিটমেন্ট উইথ CH-Cl3KOH। শুরু করা যাক। বলতে থাক, তারপর দেখি। সি হচ্ছে বেনজালডিহাইড, বি হচ্ছে বেনজিন, ই হচ্ছে PHCONH2, আর এ কি হচ্ছে? এ হচ্ছে ফেনল। চল, অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড এ অন ট্রিটমেন্ট উইথ ক্লোরোফর্ম KOH। এই ধরনের কোশ্চেন কিন্তু তোর আসবে, বোর্ডেও আসে, সব জায়গাতেই আসে। এই ধরনের কোশ্চেন দেখলে ভাই তুই ফার্স্টে কি করবি, জিনিসটাকে না এরকম একটা মেথডিক্যাল ফর্মে লিখবি, অ্যারো দিয়ে একটা লেখার চেষ্টা করবি। এর মধ্যে কাকে দিয়েছে ভাই? ক্লোরোফর্ম KOH। CHCl3KOH কোন রিয়াকশনের রিয়েজেন্ট বলতো? CHCl3KOH, তারপরে আরেকজন ছিল CHCl3KOH আর H3O+। রাইমার্টিমেন করতাম, কি প্রোডাক্ট পেতাম? স্যালিসাইল অ্যালডিহাইড। যাই হোক, সে পাবো। আচ্ছা, CHCl3KOH দিয়ে তোর আর কোনো রিয়াকশন পড়েছি আমি? তুই আরও একটা পড়েছি, এক্স্যাক্টলি, প্রচুর অনেক দিন আগে পড়েছিলাম, আইসোসায়ানাইডের ফর্মেশন। অ্যামিন থেকে দেখবি অ্যানিলিন থেকে আইসোসায়ানাইডের ফর্মেশন, ফাউল স্মেল আমার হতো, প্রচুর দিন আগে পড়েছি। আবার অ্যামিন চ্যাপ্টার আবার পড়বো, ওটা অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন। CHCl3KOH দিলাম ভাই, বি পেলাম। কি বলছে? বি অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট। তাহলে মেজর আমার কোনটা হয়েছিল? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইডের মধ্যে মেজর কোনটা, অর্থোটা না প্যারাটা? অর্থোটা। তার কারণ কি? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে আমি বি পেলাম। এবারে বি এর মধ্যে কি দিয়েছি? বি গিভস সি অন ডিস্টিলেশন উইথ জিঙ্ক ডাস্ট। ও ভাই, জিঙ্ক ডাস্ট দিয়ে ডিস্টিলেশন মানে আমি বুঝতে পারছি কোন রিয়াকশন। সি এর মধ্যে কি করছি? ইজ অলসো অবটেন্ড বাই দ্য গ্যাটারম্যান রিয়াকশন। সি ইজ অলসো অবটেন্ড বাই গ্যাটারম্যান রিয়াকশন অফ গ্যাটারম্যান রিয়াকশন। ঠিক আছে, খুব ভালো কথা। গ্যাটারম্যান রিয়াকশন, সি অন রিয়াকশন উইথ NH2OH। NH2OH দেবো, ফর্ম করছে কি? ই। ডি কোথায় ভাই? এটা ডি এর মধ্যে গ্যাটারম্যান করলে এটা পাই। অ্যান্ড অন রিডাকশন উইথ LiLH4 ফর্মস F। এটার মধ্যে ভাই LiLH4 দিলে আমার কি ফর্ম হচ্ছে? F। এইভাবে একটা অ্যারো ফর্মেটে পুরো জিনিসটাকে লিখলাম। চল, CHCl3KOH দেখেই আমি বুঝতে পারলাম আইদার তোর কাছে এটা কি হতে পারে, অ্যানিলিন হতে পারে বা ফেনল হতে পারে। এটা CHCl3KOH H3+ দেওয়া হচ্ছিল। যদিও ভাই তুই জানিস তোর সাথে ক্লাস 12 এই জিনিসটা হবে, তোকে পুরো রিয়েজেন্টটা নাই দিতে পারে, এটা বলেছিলাম ভাই, তোকে লিখে নিতে হবে ওটা। তাহলে কি বুঝলাম? এটা আমার কোন রিয়াকশনের রিয়েজেন্ট? রাইমার্টিমেন। আর হচ্ছে আমার সেই ওই রিয়াকশনটা, ওই রিয়াকশনের নাম কি ছিল? কার্বিলামিন রিয়াকশন। কার্বিলামিন, অ্যানিলিন থেকে ফিনাইল আইসোসায়ানাইড। তাহলে ভাই এ আমি বুঝছি, দেখ এখানে যদি একটা কার্বিলামিন হয়, এটা আইসোসায়ানাইড যদি হয়, আইসোসায়ানাইড দিয়ে ভাই জিঙ্ক দিয়ে ওরকম কিছু হয় না, ওখানে আর কিছু হবে না। তার মানে ভাই ওটার কোনো চান্স নেই। এই আমার কি হলো ভাই? ফেনল। করে দেখা যাক, আগে মিলিয়ে দেখবো।
আমি তো আগে নিজেই অ্যান্সার মানে ফার্স্টে ফাইনাল লিখে দেবো না, আগে মিলিয়ে দেখবো। এটা ফেনল হলো, তাহলে বি আমার কী হবে ভাই, মেজর প্রোডাক্ট আমার কী হয়, অর্থো হাইড্রক্সি স্যালিসাইল অ্যালডিহাইড, সরি অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড। তার মানে এইটা হচ্ছে আমার স্যালিসাইল অ্যালডিহাইড, এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, অর্থটা হচ্ছে আমার মেজর হবে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের জন্য। এর মধ্যে দিলাম জিঙ্ক ডাস্ট, জিঙ্ক ডাস্ট দিলে আমার কী হয়, ফেনল পার্টটা আমার বেনজিনে কনভার্ট হয়ে যায়। তাহলে আমার কী হচ্ছে ভাই, এটা পড়ে থাকলো, ফেনল পার্টটা আমার বেনজিনে কনভার্ট হলো, সিএইচওটা অ্যাজ ইট ইজ ইন্ট্যাক্ট থাকলো, তাহলে আমি সি পেলাম হচ্ছে বেনজালডিহাইড। আচ্ছা, কার মধ্যে গ্যাটারম্যান করলে আমি এটা পাই, বেনজিনের মধ্যে গ্যাটারম্যান করলে দেখ আমি এটা পাই। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। দেখ সিএইচও এর মধ্যে LiNH4 দিচ্ছি, কি হবে বল, কি হবে বল, কি হবে, বেনজাইল অ্যালকোহল। সিএইচও আমার CH2OH এ কনভার্ট হবে, তাহলে সিএইচও আমার CH2OH এ কনভার্ট হলো, বুঝছিস? তাহলে আমার কি হচ্ছে ভাই, বেনজাইল অ্যালকোহল হচ্ছে F। ই আমার কি হবে, ই তো ভাই সেই ছোটবেলার খেলা, জল বার করবো তাই না, কোথা থেকে বেরোবে, দেখ এই যে ভাই এখান থেকেও আর এখান থেকে H2, এটাই তো হয়েছিল, এটাই হবে। তাহলে আমি কী হবে, প্রোডাক্ট হচ্ছে আমার এটা, সি ডবল বন্ড, ডাবল বন্ডের সাথে লাগলো ভাই N, N এর সাথে লাগলো হচ্ছে ভাই OH, অক্সাইন তাই তো, এখানে H, এই হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ABCDEF। আচ্ছা তারপরে কি আছে বল। আচ্ছা এবারে চলে যাবে হচ্ছে কোশ্চেন নাম্বার 32 এর বি এর অরের এর 1, বাদ দে ভাই অত নাম্বারিং দরকার নেই, পিডিএফ এর মধ্যে চলে যাবি, পেজ নাম্বার তুই 6, পিডিএফ এর পেজ নাম্বার 6। গেছিস? পিডিএফ এর পেজ নাম্বার 6 গেছিস? সাইক্লোহেক্স, দেখ এ ফার্স্ট কোশ্চেনটা, ওই পিডিএফ এর পেজ নাম্বার 6 নিচের দিক থেকে দুখানা কোশ্চেন আছে না, গিভ রিজন, পাওয়া গেছে? তার মধ্যে ফার্স্ট কোশ্চেন, সাইক্লোহেক্সানন ফর্মস সায়ানোহাইড্রিন ইন গুড ইল্ড বাট 2,2,6 ট্রাইমিথাইল সাইক্লোহেক্সানন ডাজ নট। ওটাই হবে, আর কি আছে? ঠিক আছে চল, দুখানা মলিকুল বলেছে, কি কি মলিকুল, সাইক্লোহেক্সানন আর ভাই 2,2,6 ট্রাইমিথাইল সাইক্লোহেক্সানন। দুখানার ছবি আঁকলেই ভাই তোর কাছে পুরো খেলাটা ক্লিয়ার হয়ে যাবে। সাইক্লোহেক্সাননের স্ট্রাকচার কি, এইটা, এটা সাইক্লোহেক্সান, এর মধ্যে ডাবল বন্ড লাগিয়ে দে ভাই, সাইক্লোহেক্সানন। এটার নাম কি, এটার নাম কি বল, কি নাম এটার, এক্স্যাক্টলি সাইক্লোহেক্সান কার্বালডেট, কিছুক্ষণ আগে বললাম, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড মলিকুলটা কি বলেছে ভাই, এই সাইক্লোহেক্সাননের মধ্যে 2 আর কত নম্বর পজিশন, 6, 1 নম্বর পজিশন কোনটা হয়, এর নর্মাল কমন সেন্স থেকে হয়ে যায়, দেখ এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3, 4, 5, 6, বুঝলি? এটা তো নর্মাল ভাই, এইভাবে আমি নাম্বারিং করি কোনো সাইক্লিক রিংয়ের। কাকে কোথায় লাগানো আছে, 2, কি বলেছে, একই হবে ভাই, 2 to 6, তাহলে এখানে একটা মিথাইল, আরেকটা মিথাইল, 6 আর একটা মিথাইল। বলছে ভাই কি বলছে, যে নিউক্লিওফিলিক অ্যাটাক এখানে কেন কম হয়, তুই বুঝে গেছিস কেন কম হয়। এই ধরনের কোশ্চেন আমি করতাম, আমি অ্যাসিটোন, ইথানায়াল ওইসব মলিকুলে করতাম সিম্পল সেল, তোকে আরও কমপ্লেক্স করে দিয়েছে, ব্যাপারটা সেই আমার একই, আর স্টেরিক এফেক্ট আর প্লাসা এফেক্ট যা ছিল তাই, দেখি এই ধরনের কোশ্চেন করেছি। এখানে আমার ভাই ধাক্কা ধাক্কি করার মতন তো কেউ নেই, পুচকে পুচকে হাইড্রোজেন আছে, আর এখানে আমার কি আছে ভাই, বড় বড় মিথাইল ঢুকে গেছে। তবে যদি বড় বড় মিথাইল ঢোকে নিউক্লিওফিল্ড অ্যাটাক করবে কোথা দিয়ে, বুঝতে পারছি? এই তো আমার রিজন, এ বহুদিন আগে করা আছে, ঠিক আছে। যে ক্লাসে আমি তুই নিউক্লিওফিলিক অ্যাডিশন করেছিলাম সেই ক্লাসে এই রিজনটা পড়েছি। এখানে মলিকুলটা একটু এরকম টাইপের দিয়েছে, মেন ফান্ডটা তো আমার একই, ঠিক আছে, বুঝলি? ক্লিয়ার? এই অ্যান্সারটা আমি পাঠিয়ে দেবো, লিখে রাখবি। হ্যাঁ চল এখনই লেখ লেখ। কোশ্চেনটা কোথায় হলো, like because of presence of 3 methyl groups, because of presence of 3 methyl groups, because of presence of 3 methyl groups at alpha position with respect to C double bond O, with respect to C double bond O, C double bond কিন্তু আমার ভাই C তারপরে ডাবল বন্ড এসব লিখিস না ভাই,
সি তারপর ডাবল বন্ড দিবি, তারপর ও আঁকবি, সি ডাবল বন্ড ও, কমা দিয়ে লেখ দ্য নিউক্লিওফিলিক অ্যাটাক বাই সিএন মাইনাস, দ্য নিউক্লিওফিলিক অ্যাটাক বাই সিএন মাইনাস, the nucleophilic attack by Cn minus doesn't occur due to steric hindrance, doesn't occur due to steric hindrance, doesn't occur due to steric hindrance, ঠিক আছে? তারপর লেখ since there is no steric hindrance, full stop দিয়ে দিচ্ছিস, since there is no steric hindrance আচ্ছা এইবারে দেখ একটা চালাকি করা টেকনিক বলছি, তুই যখন এইসব কোশ্চেনের অ্যান্সার লিখবি না, তোকে বারবার এই নাম মলিকুলগুলোর নাম লিখতে হবে না, তুই খাতার মধ্যে তো একবার এটার ছবি আঁকবি, এটাও একবার আঁকবি, এটাও একবার আঁকবি, তুই সাপোজ এটা নিচে নাম্বার 1 লিখে দিলি, এটা নিচে নাম্বার 2 করে দিলি, তারপর কী বলবো তোকে নামগুলো আর বলতে হবে না। যেমন ধর আমি এটা বলছি সিন্স দেয়ার ইজ নো স্টেরিক হিন্ড্রেন্স ইন, লিখিস না সাইক্লোহেক্সানন, এটা আমি আর বলবো না, আমি ইন 1 লিখে দেবো, আমার সময়ও বাঁচবে, বুঝতে পারছিস? এটাকে 1 নাম্বার করে দেবো, এটাকে 2 নাম্বার করে দেবো, তারপরে আমি যখন অ্যান্সার লিখবো এটার যখন যখন দরকার পড়বে আমি বলবো ইন 1, ঠিক আছে? তাহলে ইন 1 কোনটা বুঝেছিস, মার্ক করে রেখেছিস, ইন 1 কমা দিলে দেয়ারফর nucleophilic attack by Cn minus occurs readily, therefore nucleophilic attack by Cn minus occurs readily, Cn minus occurs readily, এই হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেছে? জাস্ট স্টেরিক এফেক্ট দিয়ে বললেই হবে। চল পরের কোশ্চেন হচ্ছে, কোথায় গেল? বুঝতে পারছি সবাই? চল পরেরটা হচ্ছে ইন্দিরা গান্ধী শেষ সেপ্টেম্বর, ইন্দিরা গান্ধী 3 ডিসেম্বর। ইন্দিরা গান্ধীর দুখানা প্রিবোর্ড হয়েছিল, ঠিক আছে? প্রথম প্রিবোর্ডে যারা ফেল করেছিল তাদের জন্য সেকেন্ড প্রিবোর্ড, এটা ফার্স্ট প্রিবোর্ডের কোশ্চেন এখন। হ্যাঁ কোনটা? সে 80। ইন্দিরা গান্ধী ডিসেম্বর 1, দেখ ডিসেম্বর 1 একটা আছে, ডিসেম্বর 2 একটা আছে, ইন্দিরা গান্ধী ডিসেম্বর 1। না চাইলে সেকেন্ডটাও দিতে পারিস, না লাস্ট ইয়ারে যারা ফার্স্ট ইয়ার করেছে তাদের সেকেন্ডে দিতে হয়নি, লাস্টটা আরে দুটো দিবি, তোর আরো কনফিডেন্স বেড়ে যাবে, তো ফার্স্ট ইয়ারে তোর ভালো হবে। লাস্ট ইয়ার তো নিয়ম আলাদা ছিল, লাস্ট ইয়ার তো এখানে যারা যে সারা বছর পড়াশোনা করে সে স্বাভাবিকভাবে ফার্স্ট ইয়ারটা ফেল করেছে, আমি বলে দিয়েছিলাম ফেল করবে, যেরকম এই বছরও বলি না খাতা দেওয়ার সময় ক্লাস চলাকালীন, সেম জিনিসটা দেখতে হবে স্কুল এক্সামে। তাহলে বাড়িতে ভালো করে পড়াশোনা কর। আচ্ছা কোন কোশ্চেন ভাই এখানে? সেপ্টেম্বর 1, সরি ডিসেম্বরের মধ্যে কোশ্চেন নাম্বার 11, পিডিএফ এর পেজ নাম্বার 3, কথা বলিস না, পিডিএফ এর পেজ নাম্বার 2, পিডিএফ এর পেজ নাম্বার 2, কোশ্চেন নাম্বার 11, ট্রিটমেন্ট অফ কম্পাউন্ড PHCOPH উইথ NaOH সলিউশন yields PH এর ছবি একদিকে খাতার মধ্যে, এটা দুটো অ্যান্সার হবে না, একটা অ্যান্সারই হবে। চালাকিটা এক জায়গায় লুকিয়ে আছে, সেই চালাকিটা তোকে বার করতে হবে কোথায়। PHCOOPH এর ছবি এঁকেছিস? এঁকেছিস PHCOOPH? চল COOPH, দুর্গাপুজো এসে গেছে বলে ভাই একটা হ্যাপি বেঞ্জিন, আরেকটা ভাই আজকে পড়া আছে বলে উল্টোটা স্যাড বেঞ্জিন। চল এই হচ্ছে তোর PHCOOPH। এর মধ্যে দিয়েছি ভাই NaOH, এর মধ্যে দিয়েছি NaOH। কী খেলবো? সিম্পলি কী খেলবি বলতো?
প্লাস মাইনাস খেলেই হয়ে যাবে, প্লাস মাইনাস খেয়াল। তাহলে ভাই কার মাথায় কোন চার্জ নেব? কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস। আর NaOH মানে কি? Na প্লাস আর OH মাইনাস। তাহলে কাটাকুটি খেললে কার সাথে কে যাবে? কে যাবে বল? Na প্লাস যাবে এর সাথে, তাই তো? আর OH মাইনাস গেলে এর সাথে। খুব ভালো কথা, বোঝা গেছে? কিছু বলবি? H প্লাস আর ONA মাইনাস আছে। হ্যাঁ, একটাকে H প্লাস করেছে, একটাকে ONA মাইনাস। ইউজুয়ালি তো আমি NaOH কে Na প্লাস আর OH মাইনাসে ভাঙি না। আচ্ছা, ভাঙাভাঙি আসছি, দেখ এটা তাহলে আমি প্রোডাক্ট কি পাচ্ছি? PH COOH, দেখতে থাক। বেনজিন, তারপর আবার কি হলো? COOH প্লাস বেনজিনের সাথে ONA হয়েছে। খেলা এখনো শেষ হয়নি, ভালো করে দেখবি। মিডিয়ামের মধ্যে আমার NaOH আছে, মিডিয়ামের মধ্যে আমার NaOH আছে। তাহলে ভাই যদি NaOH থাকে, আমার তো নিশ্চয়ই বেনজোইক অ্যাসিড ফর্ম হতে পারে না। এ হলে ভাই এভাবে বসে থাকবে না। মিডিয়ামের মধ্যে যদি আমার NaOH আছে, এবার একটু কমন সেন্স অ্যাপ্লাই করছি, বুঝতে পেরেছিস? প্লাস মাইনাসও খেললাম। তাহলে এ ভাই অ্যাসিড, মিডিয়ামের মধ্যে আমার NaOH আছে, এর আমার অ্যাসিড বেস খেলে বানাবে হচ্ছে এই জিনিসটা, PHCOONA, আর হচ্ছে এটা। তাহলে এবারে দেখ, তুই অপশানের মধ্যে একমাত্র সোডিয়াম বেনজোয়েট আছে। সোডিয়াম বেনজোয়েট আছে, আচ্ছা সোডিয়াম বেনজোয়েট। এটার নাম কি? সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড কি আছে অপশানে? সোডিয়াম ফেনক্সাইড নেই। দেখ, সোডিয়াম বেনজোয়েট আছে, আর কি কি আছে অপশান? ফেনল তো হচ্ছে না আমার, তো এটা ভাই সোডিয়াম ফেনক্সাইডে বসে, কারণ ফেনল তো আমার অ্যাসিডিক। ফেনল তো ভাই NaOH এর সাথে রিঅ্যাকশন করে এটা বানাবে, বুঝতে পারলি? তাহলে অ্যান্সার কি হলো বলতে? একমাত্র এটা, বেনজিন COONA। ক্লিয়ার? এটা অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টারের রিঅ্যাকশন? যে চ্যাপ্টারই হোক, প্লাস মাইনাস তো খেললাম, বোঝা গেছে? তাহলে এটা কিন্তু একটু মাথা কাটিয়ে করার মতন। চল, তারপরে হচ্ছে কোথায় আছে? কোশ্চেন নাম্বার 19-2, PDF এর পেজ নাম্বার 3, কোশ্চেন নাম্বার 19-2, দেখতে পাচ্ছিস? গিভ রিজন বেনজোইক অ্যাসিড ইজ স্ট্রঙ্গার দেন অ্যাসিডিক অ্যাসিড। এটা আজকে আমি পাঠিয়ে দেবো, তো আমি কিছুক্ষণ আগে বললাম ব্যাপারটা, পাঠিয়ে দেবো এটা, ঠিক আছে? বেনজোইক অ্যাসিড হচ্ছে স্ট্রঙ্গার দেন অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা, তারপরে কোথায় গেলো ভাই? 30-এ তো গল্প টল্প বলেছে, গল্প তুই পড়বি, গল্প পড়ার পরে কোশ্চেনে যা। ফার্স্ট কোশ্চেন, নেম দ্য রিয়াকশন অ্যান্ড দ্য রিএজেন্ট দ্যাট কনভার্টস বেনজাইল ক্লোরাইড টু বেনজালডিহাইড। ঠিক আছে, কিন্তু দেখ, তুই গল্পের মধ্যে কোথাও রোজেনবান্ডের কথা লেখা ছিল? তো গল্পটা হচ্ছে ভাই তো এমনি টাইম পাস করার জন্য। তুই গল্প না পড়ে তুই ডাইরেক্ট অ্যান্সারে চলে যেতে পারবি, ঠিক আছে? এটা ওই ইংলিশের আনসিন প্যাসেজ না, যে আনসিন পড়ে তারপর ওখান থেকে অ্যান্সার পাবো, এরকম হয় না। তুই অ্যান্সার তুই জানলে পারবি, না জানলে পারবি না, গল্প পড়ে কোনো লাভ হবে না। তো পড়বি তুই। রোজেনবান্ড সেকেন্ডটা কী গেল? হোয়াই সাইক্লোহেক্সন, আবার সেই একই কোশ্চেন তো। ওই ইন্দিরা গান্ধীর তো আগের বারের পরীক্ষাতে ওটা দিয়েছিল, আবার পরের বার ওটা দিয়েছে, তারপরের বার ওটাই দেবে। হাউ দ্য ফলোয়িং কনভার্সন ক্যারিড আউট? প্রপানন টু প্রপিন। এক্স্যাক্টলি, কিটোন ছিল, কিটোন থেকে রিডিউস করে আমি অ্যালকোহল করলাম, তারপরে অ্যালকোহলিক কেউইচ দিয়ে আমি এলিমিনেশন করলাম, ঠিক আছে? নর্মাল অ্যাসিটোনকে কি রিয়েজেন্ট দিই বলতো? হ্যাঁ, কপার 300 ডিগ্রি, হ্যাঁ ওটাই তো লাগবে। অ্যালকোহলিক কেউইচ দিলে তো সরি, ওটা হ্যালো অ্যালকেন থেকে বেরিয়ে যাবে ওটা। হ্যাঁ, ওটা তো কনসেন্ট্রেশন 170 হবে। যা যা ডাউট আছে আমাকে বলবি, পরে বলে দিচ্ছি। ইথানল টু ইথানল টু 3-হাইড্রক্সিবিউটানল। আচ্ছা, ইথানল টু 3-হাইড্রক্সিবিউটানল, এটা কোন রিয়াকশন কীভাবে বুঝবো? এটা দেখ, বেসিক্যালি অ্যালডল, কারণ আলফা হাইড্রক্সি কার্বনিল ফর্ম হচ্ছে। এটা এক্স্যাক্টলি এই কোশ্চেন আমার তোর ক্লাসে করা আছে, করানোর সময় তো রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ বলেছিলাম। এটা আগের ক্লাসেই করা, আগের ক্লাসে করা আছে। রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ বলেছিলাম, কীভাবে উল্টো রাস্তায় হাঁটতে হবে। তারপরে তো ভাই গিভ এক্সাম্পল স্টিফেন রিয়াকশন, ইটার্ড রিয়াকশন, সবই পারবি। এটা আমার শেষ, বল। 33 এর বি, দাঁড়া 30 এর 3 এর বি, হ্যাঁ। এখানে রিএজেন্টে কি আবার ইথানলটা দিতে হবে? কারণ কি NaOH এর সাথে তো সেলফ করছে এখানে, আর এক মূলই দিয়ে ইথানল দেওয়ার দরকার নেই, তুই ওর উপরে ডাইরেক্ট ওটা লিখলে হবে। NaOH হিট দিবি, NaOH দিলেই হয়ে যাবে, ডাইলুট NaOH, আর তো ইথানল দিতে হবে না।
ইন্দিরা গান্ধী 4 জানুয়ারি, ইন্দিরা গান্ধী 4 জানুয়ারি। কিছু আছে ডাউট? ওই দেখ একই কোশ্চেন দেখেছিস পরপর দুটো প্রিবোর্ডে। কোশ্চেন নাম্বার 19 দেখ, গিভ এক্সাম্পল ফর দ্য ফলোইং ডিরেকশন স্টিফেন আর রিটার্ড। মানে স্কুল বেসিক্যালি এটা দেখলো ভাই আগের পরীক্ষাতে সেম কোশ্চেন দেবো, সেটাও কি আদৌ পড়ে আসছে নাকি সেটাও পড়ে আসেনি, এই জন্যই একই কোশ্চেন দিয়ে দিয়েছে আবার। 10 নম্বরটা একবার কি হবে? লোয়েস্ট পিকে লোয়েস্ট পিকে মানে হাইয়েস্ট অ্যাসিডিক, তাই তো? লোয়েস্ট পিকে মানে হাইয়েস্ট অ্যাসিডিক। হাইয়েস্ট অ্যাসিডিক কোনটা হবে এইগুলোর মধ্যে? অপশন বি অবভিয়াসলি, কোনটা? অপশন বি। NO2 লেগে আছে তো CH2 এর সাথে। হ্যাঁ ধর স্যার সিতে যে সিএল লেগে আছে। NO2 তো ভাই আমি যদি ভাবি, তুই ভাব ক্লোরিন আর NO2 এর মধ্যে কার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেশি, ওটাই তো কিছুক্ষণ আগে তোকে পড়লাম আজকের ক্লাসের শুরুতে, তোকে পাঠিয়ে দিয়েছি। বড় একটা অর্ডার পড়েছি না, CF3 গ্রেটার দেন CN গ্রেটার দেন NO2, সরি CF3 গ্রেটার দেন NO2 গ্রেটার দেন CN গ্রেটার দেন FCl BRI গ্রেটার দেন PH। এক্স্যাক্টলি এটাও সেটা, বুঝতে পেরেছিস? হ্যাঁ নাইট্রোজেন আর তাহলে ভাই কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার কিন্তু 2 বি। ওটা কে কি দাগিয়েছে ওসব ভুল দাঁড়ানো, বোঝা গেছে? লোয়েস্ট পিকে মানে হাইয়েস্ট অ্যাসিডিক। তো হাইয়েস্ট অ্যাসিডিক কীভাবে বার করবো আজকের ক্লাসেই পড়লাম, আগের দিন পড়েছিলাম, তোকে পাঠিয়ে দিয়েছি অর্ডারটা। ইলেকট্রন টানার টেন্ডেন্সি, CF3 গ্রেটার দেন NO2 গ্রেটার দেন CN, এখানে NO2 আমি দেখতে পাচ্ছি, বোঝা গেল? আবার NO2 CH2 COOH ভার্সেস Cl CH2 COOH, প্রত্যেকটাতে আমার CH2 এর সাথে লেগে আছে। স্যার 15টা দেখুন তো দুটোই ভুল দিয়ে গেছে। Aromatic aldehyde and formaldehyde undergo Cannizzaro reaction. Aromatic aldehydes are almost as reactive as formaldehyde. আচ্ছা, aromatic aldehyde and formaldehyde undergo Cannizzaro reaction. অ্যাসারশন ফার্স্টেই ভুল। হ্যাঁ অনেক ধরনের অ্যারোমেটিক। না না, অ্যাসারশন ঠিক। অ্যালডিহাইড ফর্মালডিহাইড তো আমার দেবে। অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে অ্যারোমেটিক রিংয়ের সাথে বেনজেন CHO লেগে আছে, তো অ্যারোমেটিক রিংয়ের সাথে যদি CHO লেগে থাকে তাহলে তো আলফাতে হাইড্রোজেন থাকবেই না। অ্যাকচুয়ালি CH2 CH লেগে থাকে। ওটা তো আমার তাহলে অ্যারোমেটিক হবে না, ওটা নর্মাল অ্যালডিহাইড কিন্তু, আচ্ছা রিংয়ের সাথে থাকতে হবে। ঠিক আছে? তো ভাই যদি থাকে তাহলে আমার আলফাতে হাইড্রোজেন নেই, ঠিক আছে? তাহলে অ্যাসারশন আমার ঠিক। এটা কোশ্চেন নাম্বার কত? 15। আবার হারিয়ে গেল। অ্যাসারশন কারেক্ট। আচ্ছা রিজন কি বলেছে? ভুল ভুল। অ্যারোমেটিক অ্যারোমেটিক অ্যালডিহাইড আর অলমোস্ট অ্যাজ রিঅ্যাক্টিভ অ্যাজ ফর্মালডিহাইড। না ভাই, রিঅ্যাক্টিভিটি এক নয়। অ্যারোমেটিক অ্যালডিহাইড আর ফর্মালডিহাইডের রিঅ্যাক্টিভিটি এক নয়। কার রিঅ্যাক্টিভিটি বেশি হয় বলতো? ফর্মালডিহাইডের রিঅ্যাক্টিভিটি বেশি। কেন বেশি? স্টেরিক হিন্ড্রেন্স এক্স্যাক্টলি এই গল্প আমি তুই জানি। এখানে ভাই বড় গ্রুপ ঢুকে গেছে, তাই না? এখানে বড় গ্রুপ ঢুকে গেছে, স্টেরিক রিপালশনের গল্প। তাহলে ভাই ফর্মালডিহাইডের রিঅ্যাক্টিভিটি আমার ভাই অ্যারোমেটিক অ্যালডিহাইড থেকে বেশি, বেনজলডিহাইডই ভাববো। তাহলে অ্যাসারশন ঠিক বাট রিজন রং। আচ্ছা অ্যাসারশন রিজনের এই যে যত কোশ্চেন দিয়ে দেখছি না, সব কোশ্চেন বেসিক্যালি তুই দেখতে পাবি হচ্ছে প্রদীপের বইটার মধ্যে। আমার তো সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর এখানে ওই অ্যাসারশন রিজন করবো 1 সপ্তাহ ধরে, না 2টো ক্লাসে অ্যাসারশন রিজনই করবো, ঠিক আছে? যত রকমের পসিবল তুই প্রত্যেকটা কোশ্চেন তখন দেখবি সব কটা ওই বই থেকেই আসে। ইনফ্যাক্ট বোর্ড এক্সামও তাই আসে, ওই বইটা থেকেই আসে। স্কুল এক্সাম হোক, বোর্ড এক্সাম হোক। তারপরের কোশ্চেন, চল এখানে আর কিছু। স্যার স্টিফেন রিঅ্যাকশনে যদি টাইবারেস দিয়ে দিই তাহলে তো আর স্টিফেন হবে না। কোথায় আছে বলতো? এই জিনিস এর ওয়েট ওয়েট, শো করছি। স্টিফেন রিঅ্যাকশনের এক্সাম্পল বলতে হবে। ওয়েট, পেজটা খুলছে না।
হ্যাঁ, যার যার যা গল্প করার আছে করে না একটু। আরে যতক্ষণ না খুলছে ততক্ষণ গল্প করতেই পারিস। চল, হয়ে গেছে। কোশ্চেন নাম্বার কত বললি? 19 কোশ্চেন নাম্বার 19। স্টিফেন রিয়াকশনে কি করবো ওটা? এসেনশিয়াল টু এক্সিএল তো ইউজ করে করা যায় ওটা। তো ডাইভাল এস দিও তো ওটা সিএইচও হয় সেটা সেই হবে, কিন্তু ওটা না স্টিফেন না। দেখ বেসিক্যালি ভাই নেম রিয়াকশনগুলো সায়েন্টিস্টরা যে রিয়েজেন্ট ইউজ করেছে সেটা আমি তুই করবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে এখান থেকে আর কিছু নেই। আর কিছু আছে কারোর এখান থেকে ডাউট? চল ভাই, কারোর কিচ্ছু নেই, সবচেয়ে ভালো। ইন্দিরা গান্ধী জানুয়ারি শেষ, খালসা মডেল 1 জুন, একটাও কোশ্চেন নেই। খালসা মডেল 2 অক্টোবর, খালসা মডেল 2 অক্টোবর, একটা কোশ্চেন আছে। গিভ দ্য স্ট্রাকচার অ্যান্ড আইইউপিএসি নেম অফ ক্যাটালাইটিক রিডাকশন অফ বিউটানল। তো অ্যালকোহলেরও কোশ্চেন। বিউটানল মানে কি ভাই? অ্যালডিহাইড, বিউটানল হবে। গিভ দ্য স্ট্রাকচার অ্যান্ড আইইউপিএসি নেম অফ ক্যাটালাইটিক রিডাকশন অফ বিউটানল। আচ্ছা, সিএইচওকে আমি রিডিউস করছি, অ্যালডিহাইডের রিডাকশন আমার কি হয়? CH2H, কিন্তু এটা ক্যাটালাইটিক রিডাকশন বলেছে। কোন ক্যাটালিস্টের কথা বলেছে? জিঙ্ক অ্যামালগামের কথা বলেছে কি? ডিমেনশন রিডাকশন, ওখানে তো জিঙ্ক আমার বেসিক্যালি আলটিমেটলি তো ক্যাটালিস্ট, কোনো মেটাল ক্যাটালিস্ট রিডাকশন না, মেটাল আমার ক্যাটালিস্টেই কাজ করছে। ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন তো বলে, রিডাকশন বলেছে। এটা কনফিউজিং কোশ্চেন ভাই, যদি ক্লিমেনশন বলতো আমি বলতাম স্যার এটা নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই। ওটা কোশ্চেনের ওদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম। তুই বলবি ইফ ইট ইজ রিডাকশন, ইফ ইট ইজ হাইড্রোজিনেশন, লেখ থেকে অ্যান্সারটা দুখানা লিখে দিবি। ইফ ইট ইজ হাইড্রোজিনেশন দেন প্রোডাক্ট ইজ বিউটানল, অ্যান্ড ইফ ক্লিমেনশন রিডাকশন দেন বিউটেন। তাহলে জাস্ট লিখে রাখ ইফ হাইড্রোজিনেশন দেন বিউটানল প্রোডাক্ট, BUTANOL। ইফ হাইড্রোজিনেশন দেন আমার প্রোডাক্ট হচ্ছে বিউটানল, BUTANOL। পরেরটা লিখে রাখ ইফ ক্লিমেনশন রিডাকশন, ইফ ক্লিমেনশন রিডাকশন দেন প্রোডাক্ট হচ্ছে আমার কি? বিউটেন। তোকে পরীক্ষায় দিলে এরকম দিয়েই দেবে এক্স্যাক্ট। খালসা মডেলের এই স্কুলটায় দেখবি অন্য এই ধরনের কোশ্চেন কিছু পাবি, ল্যাঙ্গুয়েজে গন্ডগোল। চলো, এখানে আর কিছু নেই। নেক্সট হচ্ছে খালসা মডেল 3 নভেম্বর। আবার লোড হচ্ছে না। স্যার ইথানল প্রোপানলের ডিফারেন্সিয়েশন আর কমপ্লিট হয়ে যাবে। ইথানল অ্যাসিটালডিহাইড, CH3CO গ্রুপ আছে, হ্যাঁ অ্যালোফর্ম করবি, আয়োডোফর্ম করবো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার খালসা মডেল 3 নভেম্বর। আচ্ছা, কোশ্চেন কোনটা আটকেছে বল? আচ্ছা, এইবারে দেখ, এই যে বলছি খালসা মডেলে কেন গন্ডগোল, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে অনেক জায়গায় তুই পাবি। চলে যা পেজ নাম্বার 4, পিডিএফের পেজ নাম্বার 4, কোশ্চেন নাম্বার 23 এর বি, দেখেছিস? 23 এর বি কি আছে? প্রপানেল ইজ মোর রিয়াক্টিভ দেন প্রপানোয়েট। কী আছে? প্রপানোন বলেছে, হ্যাঁ প্রপানোন টুয়ার্ডস এডিশন অফ এইসিন। ঠিক আছে, এটা ঠিক আছে, ওটা তো পারবো ভাই, ওই তো স্টেরিক আর প্লাস এফেক্টের গল্প। ভুলটা হচ্ছে আমি বলছি, আচ্ছা কিছু আছে কারো কিছু আছে আর ডাউট? এখান থেকে ডাউট থাকলে বল, নইলে আমি পরে স্কুলে যাবো। হ্যাঁ, নেই তো কারো কোনো ডাউট খালসা নভেম্বর থেকে? চল, নেক্সট হচ্ছে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি।
কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি কী আছে? হ্যাঁ জানুয়ারি, হ্যাঁ অক্টোবরেও তো নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি নভেম্বরেও নেই, ওরাই সবচেয়ে ভালো। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি জানুয়ারি, জানুয়ারির ফার্স্ট কোশ্চেন। অর্ডিন্যান্স ফ্যাক্টরির লোক তো আজকে আসেনি, চল 25 সবই পারবো। পেন্টান 2 অন ভার্সেস পেন্টান 3 অন কীভাবে বল সঞ্জয় অ্যান্সার? পেন্টান 2 অন ভার্সেস পেন্টান 3 অন কী আর করতে হবে? পেন্টান 2 অন ভার্সেস পেন্টান 3 অন ডিফারেন্সিয়েট কীভাবে করবো? আয়োডোফর্ম। পেন্টান 2 অন পার্টিসিপেট করবে, পেন্টান 3 অন আমার করবে না। নেক্সট আমার কি আছে? ফেনল অ্যান্ড বেনজোইক অ্যাসিড কীভাবে করবো? সোডিয়াম বাইকার্বনেট, এক্স্যাক্টলি আগের দিনই বলেছিলাম কার্বক্সিলিক অ্যাসিডের সাথে ভার্সেস কাউকে দিয়ে দেখলে ভাই সোডিয়াম বাইকার্বনেট টেস্টটাই করিস। FeCl3 নিউট্রাল করা যেতে পারে, কিন্তু করবো না, দরকার নেই। দুটোতে কালার, একজনে দেখবো পার্পেল ভায়োলেট, আরেকজনে দেখবো বাফ কালার, দরকার নেই, ছেড়ে ওটা আমি করবো না। অ্যাসিড দেখলামই ভাই, সোডিয়াম বাইকার্বনেটের দিকেই যাচ্ছি। কোশ্চেন নাম্বার 28-এর 3, 28-এর 3 কী হবে? জোরে বল, জোরে বল। 28-এর 3 কী হবে? CH ওটা আমার কী হবে? CH2H। 28-এর 2, এই তিনখানা কোশ্চেন না পরপর এনসিটিতে পরপর 3টে কোশ্চেন। কোন সি ডাবল বন্ড ওটা? রিংয়ের সাথে, এক্স্যাক্টলি। এ স্টারটা আমার হবে না, দেখবি এটা আমার পাঠানো আছে, এটাও পাঠিয়েছিলাম। NaBH পর আমার এ স্টারের সি ডাবল বন্ডকে রিডিউস করতে পারে না, ও করবে হচ্ছে ওই নর্মাল সি ডাবল বন্ড, মানে মাথায় যেটা লেগে আছে, বুঝতে পেরেছিস? তিনখানা হচ্ছে এনসিটি থেকে পরপর দেওয়া কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমার কী হবে বলতো? 28-এর A, 28-এর 1, সরি 28-এর 1 ওটা কী হবে? বল বল 28-এর 1। এক্স্যাক্টলি CH3 CHOH CH3 প্রপান টু অল, প্রপান টু অল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। আচ্ছা নেক্সট হচ্ছে 32, করেছিস কেউ? 32 কী হবে বল দেখি? 32, হ্যাঁ 32 পেরেছিস? কী হবে বল? CH3 32